সুপ্রিয় বন্ধুগণ, আজ আপনাদের শোনাব কথিত আত্মঘাতের ঘটনা, যে ঘটনার শিরোনাম দেয়া যেতেই পারে ছাদ থেকে ফেলে দেওয়া মেয়েটি। রাত তখন প্রায় 2টা। শহরের কোলাহল ছেড়ে মফস্বলের নিস্তব্ধতা যেন চারিদিকে ছেয়ে রেখেছে। অনিমেষ চাকরির সূত্রের নতুন বদলি হয়েছে। এই ছোট্ট শহরে বাড়ি ভাড়া পেয়ে বেশ খুশি হয়েছিল, কারণ ভাড়া ছিল কম এবং বেশ পুরানো হলেও বাড়িটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল, তবে সপ্তাহখানেক পর থেকেই শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। এক রাতে অনিমেষ বই পড়তে পড়তে হঠাৎ টের পেল জানলার পাশে দাঁড়িয়ে কেউ একজন। উঠে জানলার বাইরে তাকাতেই কিছু দেখা গেল না। ভেবে নিল হয়তো তার চোখের ভুল, কিন্তু এমন ঘটনা বাড়তেই থাকলো। রাত যত গভীর হয়, দরজার পাশে হালকা ঠক ঠক শব্দ ততটা নড়ে চড়ে ওঠে। অনিমেষ নিজেকে বোঝাতে চেষ্টা করত যে হয়তো পুরাতন বাড়ি, হয়তো ইঁদুর অথবা বাতাসের কোনো খেলা। একদিন রাতে যখন ঘুম ঘুম ভাব তার চোখে হঠাৎ অনুভব করলো বিছানার এক পাশ ভারী হয়ে গেছে, যেন কেউ বসে আছে। চোখ খুলে দেখে সে এক তরুণী, সাদা সাদা শাড়ি, ভেজা চুল, নিঃশব্দে বসে আছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। অনিমেষের চিৎকারে সে মিলিয়ে গেল। জ্ঞান ফিরে পেতেই অনিমেষ সম্বিত ফেল। পরের দিন সকালবেলা স্থানীয় দোকানদারকে জিজ্ঞাসা করতেই মুখ গম্ভীর হয়ে গেল দোকানদারের। ধীরে ধীরে সে বলল, এই বাড়ির ইতিহাস ভালো না বাবু। আগের ভাড়াটে মেয়েটা বৃষ্টির রাতে ছাদ থেকে পড়ে মারা যায়। অনেকেই বলে সেটা দুর্ঘটনা, কিন্তু না, সেটা দুর্ঘটনা ছিল না। অনিমেষ বিশ্বাস করতে চাইল না, কিন্তু প্রতিটি রাত সেই ছায়ার উপস্থিতি ক্রমশ বাড়তে লাগলো। কখনো কখনো সে ঘুমের মধ্যে শুনতে পেত কেউ যেন বলছে, ফিরে এসো, ফিরে এসো। কখনো দরজার ফাঁকে দেখা যেত ভেজা ভেজা কাপড়ের ছায়া। এক রাতে অনিমেষ সাহস করে ডাকলো, তুমি কে, কি চাও? নিঃশব্দে সে ফিরে পেল এক প্রতিউত্তর, আমার কথা কেউ শোনেনি, তুমি কি আমার কথা শুনবে? এরপর সে হঠাৎ করেই সব কিছু হা হয়ে গেল, সমস্ত শব্দ থেমে গেল, বাতাস নিঃশব্দে চলে গেল। ছায়াটা এবার আরো অদৃশ্য। স্পষ্টভাবে সামনে এসে দাঁড়ালো এক অপরূপ নারী, এবং সে বলল, আমি নামহীন, তবে হ্যাঁ, আমি ভুলে যাওয়া ছাদ থেকে আমি পড়িনি, আমাকে ফেলে দেওয়া হয়েছিল। অনিমেষ ভয়ে ঘামতে লাগলো। সে বুঝতে পারল একটি আত্মা তার বিচার চায়। সে স্থির করলো, সে ঠিক করলো সে ইতিহাস খুঁজে দেখবে, সত্য সে বের করবেই। পরদিন পুরনো থানার রেকর্ড ঘেঁটে অনিমেষ জানতে পারল সত্যি মেয়েটাকে, তার মৃত্যুকে আত্মহত্যা হিসাবে ঘোষণা করা হলেও সন্দেহের জায়গা ছিল অনেক। না, সে প্রকৃতভাবে আত্মহত্যা করেনি, সেই ঘটনা চাপা পড়ে গিয়েছিল। অনিমেষ পত্রিকায় লেখালেখি শুরু করে দিল এবং অজানা কাহিনী হিসেবে মেয়েটির নাম, জীবনের সত্য প্রকাশ করল। আবার সেই রাতেই শেষবারের মতো মেয়েটির ছায়া জানলার পাশে এসে দাঁড়ালো। এবার তার চোখে শান্তির ছোঁয়া, মুখে মৃদু হাসি, তারপর আবারও মিলিয়ে গেল। আস্তে আস্তে অনিমেষ জানে সে আর এখন একা না, তবে ছায়াটি আর তাকে বিরক্ত করে না।